আজকে মিট আপ নিয়ে অনেক কথা বলবো, প্রত্যেকটা কথা পয়েন্টে পয়েন্টে বলবো এবং তোমরা মন দিয়ে শুনবে। কোথায় আমার ভুল, কোথায় আমি ভুল বলছি সেটাকে তুলে ধরবে, ঠিক আছে? আমি জানি কোনো ভালো কাজ করতে গেলে ঝড় আসে, কোনো গ্রুপ থেকে বেরিয়ে আসলে প্রচুর ঝড় আসে। প্রথম প্রথম ভয় লাগতো, বাট এখন ঠিক আছে, ঝড়ের মোকাবিলা করতে হয়। তাও দিনের শেষে এটা মনে হবে যে আমি একটা ভালো কাজ করেছি, তার জন্য আমার ঝড় এসছে, তাই না? আমাকে কিন্তু ক্যামেরা খুলে কাঁদতে হবে না যে এই চ্যানেল চলে গেলে প্লিজ দর্শকরা এই চ্যানেলটা যেন আমার না যায়, আমার চ্যানেলটা কেউ কিচ্ছু করো না, এটা করতে হবে না। চ্যানেল অবশ্যই ভালোবাসার জিনিস, অবশ্যই সন্তানের মতন, তার জন্য এই কান্নাকাটিটা করতে হবে না, ঠিক আছে? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এবার কথা হচ্ছে, ডে 1 থেকে পাশে ছিলাম, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই চ্যানেলের স্বার্থে, কেউ বলতে পারবে না এখানে চ্যানেলে মানে স্বার্থ ছাড়া কেউ একদম উদারতার সাহায্যে কাজ মানে চ্যানেল চালাচ্ছে, এটা কেউ বলতে পারবে না, ঠিক আছে? যে মিট আপটা ডেকেছিল তার স্বার্থ ছাড়া প্রত্যেক কটা ক্রিয়েটার এ পক্ষ ও পক্ষ স্বার্থতে গেছিল। একটা মিট আপ মানুষে কেন যায়? কারণ ওর ক্যামেরা আমাকে দেখা যাবে, আমার ক্যামেরায় তাকে দেখা যাবে, 5টা ক্যামেরা আমাকে দেখা যাবে, 5টা চ্যানেলে আমাকে দেখা যাবে, আমার ফেস ভ্যালু বাড়বে, তারও ফেস ভ্যালু বাড়বে, একটা ক্রিয়েটার টু ক্রিয়েটার একটা সুসম্পর্ক হবে, যার কারণেই কিন্তু মিট আপ ডাকা হয়। এবং এটাও সত্যি কথা, কোনো ক্রিয়েটার যখন মিট আপ ডাকবে তখন যখন আদার্স ক্রিয়েটার কিংবা কোনো ভিউয়ার্সরা সেই মিট আপে যাবে না, সেটা কিন্তু ওই গড়ের মাঠের মতন গড় গড়াবে, এটাও কিন্তু সত্যি কথা, ঠিক আছে? আজকে অনেকেই অনেক কথা বলবে, কারণ সত্যি কথা না, সত্যি কথাটা সবারই শুনতে খারাপ লাগে। যে কয়জন ক্রিয়েটার বা ভিউয়ার্স আছে এই কথাটা কি বলতে পারবে যে মায়ের মন্দিরে ডিম কেক কাটা হয়নি? বলতে পারবে আমি মিথ্যে বলছি? ডিম কেক কাটা হয়নি, ওটা মিও মোড়ের ডিম কেক ছিল, ঠিক আছে? যেটা আমার বাবা কি বলে মিও মোড়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করেও দেখিয়ে দিয়েছিল। ওই কেকটা তোমাদের জায়গা বিশেষ 10-20 টাকা এদিক ওদিক হবে, কারণ এক একটা জায়গায় কিন্তু এক এক রকম দাম হয়। কলকাতা একরকম হবে, আমাদের চন্দননগরে যেহেতু ধরো কলকাতা যদি কোনো কেক 450 হয়, আমাদের চন্দননগরে কস্টিং চার্জ আরও 20 টাকা বেশি নেবে, 470 টাকা হবে। তো সো হচ্ছে ওটা কিন্তু ডিম কেক ছিল, ঠিক আছে? এইবার মন্দির প্রাঙ্গণে ডিম কেক কাটা হয়েছে, অনেক কথা বলা হচ্ছে। তো আজকে একজন ভিউয়ার্স এসেই বলল যে তোমরা তো অনাচার করেছো, ভুল করেছো, ডিম কেক কেটেছো। আমি অনাকল মিথ্যা কথা বলে গেলাম। মায়ের মন্দিরে সত্যি তো ডিম কেক কাটা হয়েছিল, সত্যি তো আমরা ডিম কেক খেয়েছিলাম, কিন্তু আমরা অনাকল মিথ্যা কথা বলে গেলাম যে না ওটা ডিম কেক ছিল না। কেন? কিসের জন্য? দলের স্বার্থে, দলের স্বার্থে, দলকে কিছুতে হারাতে পারবো না সেই স্বার্থে মিথ্যা কথা বলেছি। আর সর্বোপরি ওকে ভালোবাসি বলে মিথ্যা কথা বলেছি। যখন কোনো ক্রিয়েটাররা ওকে কি বলবো চাইছিল না যে ও ওয়াইটিতে থাকুক, সেই সময় আমরা মুষ্টিমেয় কিছু ক্রিয়েটার ওর পাশে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, এটা হতেই পারে ও কাউকে দাঁড়াতে বলেনি, তো আমিও তো ওকে হাতে পায়ে গিয়ে বলিনি প্লিজ কমিউনিটিতে দাও ডার্লিং, প্লিজ কমিউনিটিতে দাও, এটাও তো বলিনি। সবাই সবার স্বার্থেতে এখানে কাজ করেছে। তাহলে এবার কথা হচ্ছে মিট আপ সাকসেস হয়েছে। কি করে সাকসেস হলো ভাই? একটা মিট আপ মানে সেখানে ফটো তোলা হবে, সুন্দরভাবে হাসা হবে, রিল তৈরি করা হবে, যেখানে আমরা প্রাণ খুলে কথা বলতে পারবো, হাসতে পারবো, এনজয় করতে পারবো। সেটা কি হয়েছিল? হয়েছিল কি সেটা? হয়নি। কারণ এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, সেখানটায় হচ্ছে পিছনেই হচ্ছে রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির, সেখানে বারান্দাটায় অনেকে কিন্তু ধ্যানে মগ্ন। সো আমরা জোরে কথা বলতে পারছি না, আর দক্ষিণেশ্বরে সেরকম একটা রিলও করা যায় না, এটাও তোমরা জানো, ঠিক আছে? একটা জন্মদিন
সেখানে মিট আপ একটু হুল্লোড়। মিট আপ কারা করে, কারা সাকসেস করেছে সেটা বলছি। ম্যান্ডির মিট আপ, তারপরে বউয়ের মিট আপ যেখানে ও গেছিল, কিন্তু ওর মিট আপটা এমন একটা জায়গায় করতে পারতো যেখানে সবাই আনন্দ করতে পারতো, কিন্তু না, ও এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে মিট আপটা করেছিল, ঠিক আছে, সেই সময়টা ওর ফাঁকা কোনো জায়গায় দাঁড়িয়ে মিট আপ করার মতন সৎসাহস ছিল না। তাহলে ওকে কোথায় মিট আপ করতে হতো? ওকে মিট আপ করতে হতো কোনো একটা ঘেরা জায়গায় যেখানে ভালো সিকিউরিটি আছে। সেই সিকিউরিটির জায়গাটা যদি ওকে বেছে নিতে হয় তাহলে ওকে কোনো একটা হল ঘর বা কোনো ক্লাব ঘর এই রকম টাইপের কিছু বুক করতে হতো, যার কারণে প্রচুর টাকা যেত। সেই কারণে দক্ষিণেশ্বরে করা হলো মায়ের মন্দিরে। জানে মায়ের মন্দিরের চারিদিকটা সিসি ক্যামেরা আছে এবং একটা মিডিল পজিশন যেখান থেকে মানুষের আসাও, মেট্রো আছে যেখান থেকে মানুষের আসাও খুব সুন্দরভাবে হবে। এবং হ্যাঁ, তো তোমার হচ্ছে ওর যে ভয়টা ছিল যে বিপক্ষ কি করবে, জানে ওখানে কিছু করতে পারবে না, সো ওখানে কিছু হবে না। তারপরেও কি আমরা কি ফ্রিভাবে ছিলাম? ও ছিল, ইভেন আমাদের থেকে ও ছিল, ওই পক্ষ বলেনি মামি মোয়ে মোয়ে, ওর বরের পিছন পিছন যায়নি, আমাদের দাদার পিছন পিছন যায়নি, কিছু করতে পেরেছে? কারণ কিছু করার ক্ষমতা নেই তো আমাদের। একটা যদি গ্রাউন্ডের মধ্যে করতো, ঠিক আছে, কোনো ক্লাব ঘরের মধ্যে, তাহলে ও মুখ চিনে চিনে ঢোকাতো, তাহলে আদার্স পার্সনরা যেতে পারতো না। কিন্তু না, এটা তো সেট আপের খেলা ছিল। ইয়েস, এটা সেট আপের খেলা ছিল, যার কারণে যে তুমি এরকম ডার্লিং डार्लिंग आंखों से आके चार करने दो, पति को पत्ता नहीं चलने दूंगी, ঠিক আছে। তো ডার্লিং, দুই ডার্লিং হচ্ছে আঁখো সে আঁখে চার করে নিয়েছে, ঠিক আছে। তো এইবার কথা হচ্ছে ওই দলে যেতে পারিনি, কারণ আমরা দলটাকে মানে আমি অন্য কারোর কথা বলবো না, আমি আমার কথা বলবো। আমি যখন ভালোবাসি এইখান থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, যখন প্রতিবাদ করি মন থেকে প্রতিবাদ করি, ঠিক আছে। আর ভুলটাও ভুল চোখে দেখিয়ে প্রমাণ করি, ঠিক আছে। যার কারণে ওই পক্ষকে আমি তো শত্রু বলেই মনে করি। তারপরেও যেতে ইচ্ছা করছিল, কিন্তু অন্য কারোর মুখ ভার হয়ে যেত। এবং সেই দিন মানে কুলাঙ্গারের আহ্বানেই তো গেছে, সরি আমার বাপের আহ্বানেই তো সবাই গেছে। সেই দিন ভিউয়ার্সের সামনে ও কথা দিয়েছিল, কিছু কিছু ভিউয়ার্স তো বলেছে এরপরেও কি তুমি কথা বলবে। এবং ওর সাথে যে দুইজন মহিলা গেছিল, যে ওর একজন যা একজন প্রতিবেশী, সেও বলেছিল এর সাথে না আর কখনো কথা বলো না, তোমাকে নিয়ে কি খারাপ খারাপ কথা বলে, শোনা যায় না। তারাও পর্যন্ত ভিডিও নামিয়েছে, ইয়েস, তারা পর্যন্ত ভিডিও নামিয়েছে। এবং আমাদের দাদাও বলেছে যে এর সঙ্গে আর কোনোদিন হবে না কথা, ঠিক আছে। তারপরে ইয়েস দর্শক বন্ধুরা, তারপরে কি করে মিলটা করা যায়? এবার কথা হচ্ছে অনেকেই অনেক কথা বলবে, ঠিক আছে। আজকে ভেরু দাদাকে ভেরু দাদা বলেছি, মানে দাদাভাইকে ভেরু বলেছি বলে, ভেরু নামটা তো আমার দেওয়া নয়, যাই হোক যে নামটা দিয়েছে সার্থকতা আছে, আমি বলেছি, হ্যাঁ, তার জন্য গায়ে লাগছে। আজকে যখন আমার বাপ, আমার জারজ বাপ, যখন আমার হাজবেন্ড কোনোদিন এসছে ক্যামেরার সামনে, কেউ বলতে পারবে এসছে? কোনো পরিবারের লোককে এনেছি? তাহলে কেন আমার হাজবেন্ডকে পুলিশকে পুলিশ বলা হয়েছিল, অন্য মহিলাদের সাথে শুইয়ে দেওয়া হয়েছিল এবং আমাকেও হোটেলে শুইয়ে দেওয়া হয়েছে? কেন? তার কটা প্রতিবাদ হয়েছে? আজকে দাদাভাইকে ভেরু বলেছি বলে খুব গায়ে লেগে গেছে। সেদিন যখন আমার হাজবেন্ডকে পুলিশ বলা হয়েছিল, হ্যাঁ, আমার হাজবেন্ড একটা পদস্থতে রয়েছে, সেখানটাকে অপমান করা হয়েছিল, সেদিন আমার গায়ে লাগেনি? ভেরুকে ভেরু বললে যদি গায়ে লাগে, তাহলে এতদিন যখন এই যে আমার জারজ বাবা এত 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 নোংরা কথা বলেছে, তার প্রতিবাদ আমরা কয়েকটা মুসলিমেও ক্রিয়েটার মিলে করেছি, ঠিক আছে। তার সাথে যদি হাত মেলাতে পারে, সেটা তোমরা কি বলছো যে মানে চুনা কি বলছে যে ভালোই তো মিল হয়ে গেছে, তাহলে ওর জন্য আজকে আমরা কেন শত্রু
শত্রুতা করতে যাবো? আমরাও মিল করে নেব অন্য ক্রিয়েটারদের সাথে। অ্যাকচুয়ালি ওকে সাপোর্ট করার জন্যই তো, ও পরকীয়াকে সাপোর্ট করে, ওকে সাপোর্ট করার জন্যই তো আমাদের শুনতে হয়েছে যে আমরাও পরকীয়ারত মহিলা, আমরাও পরকীয়াকে সাপোর্ট করি। তাহলে আজকে কোনো ক্রিয়েটারদের সাথে আমাদেরও কিছু নেই, সব ক্রিয়েটারদের সাথে এখন আমরা ভালো। ওর জন্য কেন আমরা শত্রুতা বহন করবো? সব ক্রিয়েটারদের সাথে ভালো করব। এটা তুমি বলো চুনা, এটা বলো, এটা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি? যার জন্য আমাদের চরিত্র নিয়ে বলেছে তোমার কোনো ব্যাপার না, তুমি বুকের খাস দেখিয়েছো লাইভে, সেটা পর্যন্ত তুলে ধরেছে, তোমার কোনো আত্মসম্মানে লাগেনি। সোশ্যাল মিডিয়াতে এটা হয়েছে কি? তুমি কি বলছো? ওটা ওর চরিত্র, ওটা ধরন। হ্যাঁ, তুমি ওকে জড়িয়ে ধরেছো, এটাও না আমরা পরপুরুষকে গিয়ে জড়িয়ে ধরতে পারবো না, যতই ওকে বাপ ডাকি। কিন্তু আমরা তো জানি যে ওটা বাপ নয়, ওটা ইয়ার্কি। ইয়ার্কি ওকে জড়িয়ে ধরতে পারবো? এই যে তুমি ফ্র্যাঙ্কলি জড়িয়ে ধরলে, এগুলো তো সবাই পারবে না, সব বাড়ির মহিলারা পারবে না। আর বিশেষ করে এইটা যদি জড়িয়ে ধরা হয়, একটা সময় আমাদের মামি ময়ে ময়ে কত চরিত্রের বিশ্লেষণ দিয়েছে। হ্যাঁ, আমরাও বলেছি তার সাথে, যখন পচার সাথে শিয়াল জড়িয়ে ধরেছিল তখনও আমরা বলেছি কারেন্ট লেগেছে। তাহলে তোমাকে তারপরেও তুমি জড়িয়ে ধরলে, এত ওদের সাথে ভাব বিনিময় করলে, তারপরেও তোমাকে নিয়ে কুলাঙ্গা তোমার বুকের খাঁচ দেখিয়ে ভিডিও করলো। তুমি বলছো ওটা ওনার স্বভাব, উনি এখন ভালো হতে চাইছে। তো আমিও ভালো হতে চাইছি। তোমার মতন তো দোগলার নীতিতে আমি বিশ্বাসী নই, যে আমাকে চরিত্র নিয়ে বলবে, যে আমাকে হোটেলে পাঠিয়ে দেবে, যে আমার পরিবার যাকে দেখায়নি তাকে নিয়ে বলবে, যে আমি সন্তান দেখাইনি বলে আমাকে নিঃসন্তান, আমার গর্ভ খালি বলবে, তার সাথে হাত মিলাতে পারবো না। এবার তুমি বলবে এইটা আমি দেখব কতদিন বজায় থাকে। দেখবে যে পয়েন্টগুলো বললাম, একটাও কি ভুল বললাম? ভুল বললাম কি? এবার মিটা, আপনি অনেক কথা তুমি তো প্রথম থেকে আসুনি, ঠিক আছে? আসলে না কেন? কি দোহাই দিয়েছিলে? তোমার গাড়ি অনেক দূর, আমাদের বাড়িও না একেবারে কাছে নয়, একটু দেখবে চেক করে, ঠিক আছে? তুমি সময় আসুনি, তুমি সেই সময়টা হ্যান্ডেলিং করনি, সেই সময়টা থেকে কি হচ্ছিল তুমি জানো না, ঠিক আছে? আর তুমি যে কাজটা করতে পারবে সে কাজটা তো আমরা করতে পারবো না, তাই না? সবাই তো সব কাজটা করতে পারে না, সবাই তো মেরুদণ্ড বেচতে পারে না। না, যাকে অন্য মানে যে ক্রিয়েটার যার চরিত্র তুলে কথা বলছে, চরিত্র মেয়েদের হচ্ছে বড় জিনিস, পোশাক চরিত্র এগুলো বড় জিনিস। এগুলো নিয়ে যারা কথা বলে না, মানে চরিত্র হরণ করে, তার সাথে আমি গলায় মিল করতে পারলাম না। চুনা, দুঃখিত, তুমি করতে পারবে, তুমি আজকে বুকের মানে কি খাঁচ দেখাবে, কালকে ওই ভিডিও প্রাইভেট করবে, ঠিক আছে? ওইগুলো তো আমরা করতে পারবো না। মানে আমি আমার কথা বলছি, আমি করতে পারবো না। যেই দাদা ভাই কারেন্টের শর্ট খেতে গেছিলে, সেরকম শর্ট আমরা খেতে পারবো না। সেই শর্ট নিয়ে তোমাকে নিয়ে নোংরামি হয়েছে, পারবো না। এত কিছুর পরেও আজকে ভেরু দাদা কেন বলেছি তারও কথা বলছি। কোনো ক্রিয়েটার কি মিনা অত্যাচারিত, ও পরকীয়াকে সাপোর্ট করে না, ও মিনা অত্যাচারিত বলে সাপোর্ট করে, বেশ ভালো কথা। তাহলে লেটা দীপ্ত বা গুদীপ্ত যাকে বলা হয়, তার সাথে কিসের কথা? তার কথা কেন ভিডিওতে আনা? কিসের হুলের কথা কিসের আনা? তার কমিউনিটি পোস্টে তোলা, তার মানে প্রেমটাকে চাকরি দিয়ে আনা? কি দর্শক বন্ধুরা, ভুল কিছু বললাম? ঠিক আছে, যদি এই ভিডিওটা কিছু ভুল হয়ে থাকি উত্তর দেবে, যেই হোক উত্তর দেবে, XYZ, আমিও প্রস্তুত আছি। চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি।